দেখেন, ওয়ানপ্লাস ধীরে ধীরে গ্লোবাল মার্কেটে তাদের যে ব্র্যান্ড ভ্যালু বা তাদের যে কার্যপ্রণালী সেটা কিন্তু সংকুচিত করছে এবং গ্লোবাল মার্কেট থেকে অনেকটা পিছিয়ে আসছে। বাট চাইনিজ মার্কেটে তারা কিন্তু পিছিয়ে নেই। তারা বিভিন্ন ফোন, যেমন আমার হাতে থাকা টার্বো 6 এর মতো ফোন লঞ্চ করছে এবং তারা কিন্তু থামছে না। বাট আপনি গ্লোবাল মার্কেটে ফোনগুলো না পেলেও এই ধরনের চাইনিজ মার্কেটে ফোন কিন্তু খুব অ্যাভেলেবেল পাবেন, বিশেষ করে বাংলাদেশে আনঅফিসিয়ালি। আর আজকে আমার কাছে একটা আনঅফিসিয়াল স্মার্টফোন রয়েছে। দিস ইজ ওয়ানপ্লাস নর্ড 6, না সরি, এটা হচ্ছে ওয়ানপ্লাস টার্বো 6। নট 6 হচ্ছে গ্লোবাল নাম। সো আজকে এই স্মার্টফোনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা, আমি বেশ কিছুদিন ফোনটা ব্যবহার করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার। বক্সটা দেখে খুব ইজিলি বোঝা যায় এটা একটা ওয়ানপ্লাস ব্র্যান্ডের ফোনের বক্স, এবং অপর দিকে রেড ক্যাবেলটাও রয়েছে, যা টাইপ এ টু টাইপ সি একটা চার্জিং ক্যাবেল, এবং 80 ওয়াটের একটা সুপার ভোক চার্জার, এবং একটা কোয়ালিটিফুল ব্যাক কভারও তারা দিয়ে দিয়েছে। ফোনটা একটু দেখেন, লিটারেলি এই ফোনটা অনেক বেশি জোস লাগছে, বিশেষ করে আমার হাতে থাকা এই ম্যাট ব্ল্যাক কালারটা। বেশ কয়েকটা কালার আছে, বাট পার্সোনালি আমার কাছে ব্ল্যাক কালার একটু বেশি ভালো লাগে। আর এই ম্যাট ব্ল্যাকটা দেখার পরে মোটামুটি আমি একটু প্রেমে পড়ে গেছি, কজ হচ্ছে মানে একটা অন্যরকম ফিনিশ আছে। ফোনটা ওভারঅল খুব হ্যান্ডি এবং কম্প্যাক্ট একটা সাইজ, খুব ইজিলি এক হাতে কিন্তু রেখেই ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, থিকনেসটা একটু বেশি, তবে স্মার্টফোনটা বেশ কমফোর্টেবল এবং ওয়েট ব্যালেন্সটাও ঠিকঠাক রাখার ট্রাই করেছে। স্মার্টফোনটার মধ্যে পোর্টস এন্ড বাটনে প্রায় সব কিছু রয়েছে। হ্যাঁ, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অ্যান্ড সেকেন্ডারি স্পিকারটাও ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি লিটারেলি অনেক বেশি জোস, অ্যান্ড 400% পর্যন্ত ভলিউম বুস্টারও ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটার ক্যামেরা বামটাও কিন্তু বেশ মিনিমাল এবং সিম্পল, যা দেখতে ভালো লাগছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট আছে, তাই যদি এইভাবে পড়ে টরে যায় সেক্ষেত্রে কিছু হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকছে না। সো বিষয়টা ভালো। আর আপনাদের জন্য IP68 69 কে রেটিং আছে, তাই ফোনটা যদি পানির মধ্যেও যায় সেই ক্ষেত্রেও কোনো কিছু হওয়ার সম্ভাবনা একদমই থাকছে না। সো সেফটি, সিকিউরিটি এবং ওভারঅল ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ফোনটার ডিসপ্লেটা একটু দেখুন, ডিসপ্লেটা কিন্তু চমৎকার একটা ডিসপ্লে পাচ্ছি। এখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটা অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যা 6.78 ইঞ্চি। রেজুলেশন রয়েছে 1.5 কে রেজুলেশন, পাশাপাশি আলট্রা এইচডিআর এর সাপোর্টও এখানে পাচ্ছি। 36 ইউনিট স্পিক ব্রাইটনেস আর এইচবিএম এ 1800 ইউনিট স্পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো প্যারা নাই। স্মার্টফোনটার ডিসপ্লেতে 165 হার্টজ হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা থেকে চমৎকার একটা স্মুথ এক্সপিরিয়েন্স অনায়াসে পাবো। আর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সব ধরনের হাই রেজলিউশন কন্টেন্ট কিন্তু খুব ইজিলি ফোনটার মধ্যে দেখতে পাবেন। লিটারালি এই স্মার্টফোনটার ডিসপ্লেটা কিন্তু বেশ চমৎকার, আর দামটা কেমন চমৎকার সেটাও আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। এই মুহূর্তে স্মার্টফোনটা 46 থেকে 47 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফোনের দাম একটু বেশি, তবে ফোনটা সম্পর্কে আরো আপডেট তথ্য পেতে আপনারা যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্সের সাথে। তারা বেসিক্যালি এই ধরনের ফোনগুলো সেল করে, পাশাপাশি অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের ফোনই তাদের কাছ থেকে পাবেন। বসুন্ধরা তাদের শপ রয়েছে বেসমেন্ট 2 তে, শপ নাম্বার 17। সো যোগাযোগ রাখতে একদমই ভুলবেন না। অন্যদিকে এই ফোনটার আরো একটা চমৎকার বিষয় হচ্ছে ফোনটার মধ্যে একটা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন 9000 mAh, এবং ফোনটাকে ফুল চার্জ করার জন্য আপনারা বক্সে অলরেডি 80 ওয়াটের চার্জার পাচ্ছেন। সো বুঝতেই পারছেন ফোনটা চার্জ করতে সময় লাগে না, তবে স্মার্টফোনটার মধ্যে চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। আপনি যদি একটু হেভি ইউজারও হন, অনায়াসে 1.5-2 দিন খুব অনায়াসে পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবং ফোনটা ব্যবহার করতে গিয়ে আমি চমৎকার ব্যাটারি ব্যাকআপই পেয়েছি। অন্যদিকে স্মার্টফোনটার স্পেসিফিকেশন অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য একটু বলে দেই। এখানে আপনারা পাচ্ছেন 12GB LPDDR5X এর র্যাম আর UFS 4.1 স্টোরেজ টাইপের 256GB রম। এছাড়া স্মার্টফোনটার আরো ভেরিয়েন্ট হতে পারে, সো সেটাও আপনারা লক্ষ্য রাখতে পারেন। তবে স্মার্টফোনটার র্যাম ম্যানেজমেন্ট নিয়ে অ্যাটলিস্ট কোনো প্যারা নাই। খুব ইজিলি 12, 14, 16টা অ্যাপ আপনি স্মুথলি রান করতে পারবেন। যারা একটু হাই এমবির অ্যাপগুলো রান করতে চান বা হেভি লোডেড যে অ্যাপগুলো রয়েছে সেগুলো রান করতে চান, তারা কিন্তু খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার মূল কারণ হচ্ছে এটার মধ্যে থাকা কালারওয়েস, কারণ কালারওয়েস 16 ব্যবহার করা হয়েছে, সাথে হচ্ছে অ্যান্ড্রয়েড 16। সো একটা স্মুথ এক্সপিরিয়েন্স স্মার্টফোনটার মধ্যে আমরা ব্যবহার করতে গিয়ে পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার প্রসেসরে এখানে 8s Gen 4 চিপসেটে ব্যবহার করা হয়েছে, যা কোয়ালকমের। তবে এখানে যদি সরাসরি 8 Gen 3টাও ব্যবহার করা হতো, আই হোপ বেটার হতো। সো প্রাইসটা লক্ষ্য রেখে যদি এখানে আরেকটু বেটার করা যেত, সেটা আমাদের জন্য আরো ভালো হতো। তবে ওভারঅল স্মার্টফোনটার মধ্যে আমরা সব ধরনের ইউজই করেছি। এখানে হেভি মাল্টিটাস্কিং, হেভি গেমিং সবকিছুই করেছি। সো মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছিল, বিশেষ করে যারা রেগুলার লাইফ মানে এত বেশি গেম টেম খেলেন না, বাট একটা স্মুথ এক্সপিরিয়েন্সের ফোন চাচ্ছেন, তারা নর্ড 6 বা OnePlus টার্বো 6 এই স্মার্টফোনটা দেখতে পারেন। এছাড়াও কিছু রেজাল্ট আমরা বের করেছি, যেমন স্মার্টফোনটার মধ্যে সিপিইউ থ্রটলিং টেস্ট, পাশাপাশি আন্তত বেঞ্চমার্কের স্কোর, স্টোরেজ টেস্টের রেজাল্ট, পাশাপাশি গিগবেঞ্চের স্কোরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত যা কিছু বলেছি তা সবকিছুই ফোনটার মধ্যে বেশ বেটার।
মোটামুটি বেশ ভালোই বলা যায়। তবে একটা জায়গায় স্মার্টফোনটা একদমই ভালো করা নাই, কারণ যেই ফোন আমাকে 46 থেকে 47 হাজার টাকায় কিনতে হবে সেই ফোনে টেলিফটো লেন্স থাকবে না, এটা ভাবা আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক। আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু জানাবেন, কারণ স্মার্টফোনটার মেইন ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল, কোনো আলট্রা ওয়াইড লেন্সও এখানে থাকছে না, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। তবে একটা বিষয় ভালো, সেটা হচ্ছে ফোনটার মধ্যে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার রেজাল্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর ক্যামেরা আউটপুট ফোনটার মধ্যে যথেষ্ট ডিসেন্ট পেয়েছি, আউটডোরে মোটামুটি ভালোই ছিল। পোর্ট্রেটের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডাইনামিক রেঞ্জ চমৎকারভাবে ব্যালেন্স করেছে, কালার অ্যাকুরেসি মোটামুটি বেশ ভালোই, তবে একটু স্যাচুরেট করে দেয়। এটা যদি আরেকটু অ্যাকুরেট রাখতে পারতো আমার মনে হয় আরো দেখতে বেশি ন্যাচারাল লাগতো। ফ্রন্ট সেলফি ক্যামেরাটাও আউটডোর লো লাইট মোটামুটি সব জায়গায় বেশ কাজের ছিল। আর ফ্রন্ট ক্যামেরায় আপনি সর্বোচ্চ 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে 4K ভিডিও রেকর্ডিং সুবিধা এখানে নাই, থাকলে ভালো হইতো আর কি। তবে ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা মোটামুটি ভালো আছে, বাট আপনি যখন পোর্ট্রেটের মজা নিতে যাবেন তখন অবশ্যই আপনার একটা টেলিফটো লেন্স লাগবে। ফোনটা কেনার আগে কিছু বিষয় একটু ক্লিয়ার করে দিই যে এই ফোনগুলো কাদের জন্য পারফেক্ট হতে পারে। হ্যাঁ, আপনার বাজেট 40 থেকে 50 হাজার টাকা, একটা স্মুথ ওএস চাচ্ছেন, পাশাপাশি একটা চমৎকার রেজাল্ট চাচ্ছেন, যে ফোনটা থেকে র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো থাকবে এবং একটা ক্লিয়ার রেজাল্ট পাওয়া যাবে, যে আপনি যা কিছু ব্যবহার করবেন খুবই স্মুথলি রান করবে, তাদের জন্য ভাই এই ফোনটা মোটামুটি বেশ পারফেক্ট। ক্যামেরা সেন্ট্রিক ফোন মোটামুটি ভালো, তবে টেলিফটো লেন্সটা নাই, সেটাই অ্যাকচুয়ালি এই ফোনটার আক্ষেপ, যা থাকলে অনেক বেশি বেটার হইতো, কারণ পর্যাপ্ত র্যাম রম প্রসেসর ব্যাটারি সবকিছুই এবং ডিজাইনটাও বেশ চমৎকার লাগছে। সো এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগছে বা কারা কারা কিনতে চাচ্ছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। এই ফাঁকে আমি বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।